আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন প্রশাসন দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যাপারে নড়ে চড়ে বসেছে। বিশেষ করে সম্প্রতি মার্কিন প্রতিনিধি দল আফগানিস্তানে সফররত দলটি বলেছে যে মার্কিন বন্দীদের মুক্তি দেওয়া হলে ওয়াশিংটন ও কাবুল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হতে পারে। বিশেষ করে চীনাদের খনিজ সম্পদ তৎপরতায় মার্কিন মনোভাব ক্ষুণ্ণ। তারা চাইছে আফগানিস্তানে খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের সম্ভাব্য অন্তর্ভুক্তি। বন্দী ও জিম্মি বিষয়ক মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহলার এবং আফগান কর্মকর্তাদের আলোচনা সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধি দল বন্দীদের মুক্তি নিশ্চিত করতে সেখানে এসেছিল। এটি মার্কিন আফগান কূটনৈতিক সূচনা হিসেবে দেখা যেতে পারে, যা কাবুলের এক ধরনের প্রেরণাত্মক চেষ্টার ফল। এখন পর্যন্ত রাশিয়া তালেবানদের স্বীকৃতি দিয়েছে। মিস্টার বোহলার গত 7 মাসের মধ্যে এবার সহ দ্বিতীয়বার আফগানিস্তান সফর করল। এটি আফগানিস্তান আমিরাতের সাথে কিছুটা সম্পৃক্ততার সামিল বলে ইঙ্গিত দেয়। এটি কাবুলের কাছে নবতর সূচনা বলে আখ্যায়িত করেছেন। মার্চ মাসে জিম্মি এবং বন্দি বিষয়ক ট্রাম্পের বিশেষ দূতের তৎপরতায় জর্জ গ্লোজম্যানকে মুক্তি দেওয়া হয় এবং সেটি দিয়েছে কাবুল, যিনি 2022 সালে কাবুল ভ্রমণ করতে এসে তালেবানদের হাতে আটক হন। এবার মার্কিন প্রতিনিধিরা আফগান উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খানের সাথে দেখা করেন। তবে বৈঠকগুলি বন্দি মুক্তিতে তাৎক্ষণিক কোনো ফল বয়ে আনেনি। তবে মুক্তি নিশ্চিত করতে মার্কিন প্রতিনিধিদের কাবুল ভ্রমণ এবং এই সফর ফলপ্রসূ হবে বলে মার্কিনীদের ধারণা, এবং মার্কিন আফগান সম্পর্ক এ ব্যাপারে আরও এগিয়ে যেতে পারে। তবে মূলত মার্কিন সরকার এতদ অঞ্চলে ভূমিকা রাখলেও খনিজ বা ব্যবসায়িক দিক থেকে অগ্রসর হতে পারে না। এবার মার্কিন সরকার এই ব্যাপারে নড়ে চড়ে বসেছে। এতদ অঞ্চলে চীনা প্রভাব রুখতে তারা কাজ করে যাচ্ছে। এবারকার খনিজ খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগের ইঙ্গিত রেখেছে বলে মনে হচ্ছে। বিশেষ করে আফগানিস্তানের উত্তরাঞ্চলে খনিজ সম্পদের উত্তোলনে বিনিয়োগে বরাবরই আহ্বান করে আসছে কাবুল সরকার। 2021 সালে আফগান সরকার ক্ষমতায় দখলের পরই চীন, ইরান, উজবেকিস্তান, তুরস্ক ও ব্রিটেনের স্থানীয় ও বিদেশি প্রতিনিধিদের সাথে কয়েক বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করে। সোনা, তামা, লোহা, সীসা, দস্তা সহ নানা খনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তান। তালেবান সরকার গুয়ান্তানামো বে নামক কুখ্যাত ঘাঁটিতে আটক একমাত্র তালেবান নাগরিক মোহাম্মদ রহিমের মুক্তি দাবি করে আসছে। যদিও মুক্তি দিতে সম্মত হয়েছিল মার্কিন সরকার, তবে এখনও সেটি কার্যকর হয়নি। তবে এবার আবারও আশ্বস্ত হয়েছে তালেবান সরকার যে তাকে খুব দ্রুত মুক্তি দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত আফগানদের ব্যাপারেও কনসুলার সুবিধা চেয়েছে কাবুল সরকার, এবং এটি এই আলোচনার বিশেষভাবে অন্তর্ভুক্ত ছিল। সুযোগ সুবিধা প্রদান এবং কনসুলেট কর্মীদের অনুমতি দেওয়া উচিত বলে মার্কিন সরকারের কাছে কাবুল সরকার দাবি করেছে। হয়তো নিউ ইয়র্কে একজন দূত রাখার অনুমতি দিতে পারে মার্কিন সরকার, যেমনটি 1990 এর দশকে প্রথম তালেবান শাসনামলে হয়েছিল। এবারকার মিস্টার বোহলার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সমন্বয়ে আফগানিস্তানে নিযুক্ত প্রাক্তন মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদ ভূমিকা রেখেছে। তবে খলিলজাদ এর আগেও সরকারিভাবে বোহলারের সাথে প্রতিনিধি দলে ছিলেন। এই অর্থে বর্তমানে খলিলজাদ একটি দ্বৈত চ্যানেল হিসেবে কাজ করছে, যা 2020 সালে দোহা চুক্তির সময়ও খলিলজাদের ভূমিকা ছিল। কাবুলের কর্মকর্তারাও খলিলজাদের সাথে আলোচনার ব্যাপারে মধ্যস্থতায় ভীষণ খুশি, কারণ খলিলজাদ তিনি মার্কিন এবং কাবুল উভয় পক্ষের কর্মকর্তাদের মনোভাব বুঝতে পারেন। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।